বিছানায় গেলেই ঘন্টার পর ঘন্টা ছাদের দিকে তাকিয়ে থাকেন, কিংবা মাঝরাতে ঘুম ভেঙে যায় আর চোখ লাগে না। সমস্যাটা হয়তো আপনার মাথায় নয়, আপনার শরীরে এই তিনটা জিনিসের একটার ঘাটতি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএন জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো আজকের এই ভিডিওতে আমি ঘুম নষ্ট হওয়ার বা ঘুম না আসার তিনটা মিনারেল, গুরুত্বপূর্ণ মিনারেলের সম্পর্কে আলোচনা করব, যে মিনারেলের ঘাটতি আমাদের এই সুন্দর ঘুমকে কেড়ে নিচ্ছে। তো আমরা ঘুম না এলে দোষ দেই আমাদের মোবাইলকে, আমাদের দুশ্চিন্তাকে, আমাদের কফিকে। এগুলো সত্যি অবশ্যই কারণ, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু একটা কারণ প্রায় খেয়াল করেন না অনেকে। সেটা হলো শরীরে কিছু জরুরি মিনারেলের ঘাটতি থাকলে শরীর কিন্তু ভালো মতো ঘুমাতে পারবে না। তো গবেষণা বলছে বিশেষ করে তিনটা মিনারেল, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর জিঙ্ক, এদের ঘাটতি থাকলে ঘুম আসতে দেরি হয় আর ঘুম ভেঙে যায় বারবার। আজ একটা একটা করে বলবো কোনটা কি করে আর কোন খাবারে পাবেন। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে বলবো সবচেয়ে বড় ভুলটা, যেটা বেশিরভাগ মানুষ সাপ্লিমেন্ট খেতে গিয়ে করেন। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনারেলটি বলবো, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো একে বলা হয় শরীরের রিল্যাক্স বাটন। এটা স্নায়ু আর পেশিকে শান্ত করতে সাহায্য করে, আর মস্তিষ্কের যে অংশ আপনাকে ঘুমের দিকে নিয়ে যায় সেটাকে সক্রিয় করে। ম্যাগনেসিয়াম কম থাকলে শরীর সারাক্ষণ একটা টান টান সজাগ অবস্থায় থাকে, তাই ঘুম আসতে চায় না। একটা গবেষণায় বয়স্ক মানুষদের 8 সপ্তাহ ম্যাগনেসিয়াম দেওয়া হয়েছিল, আর দেখা গেছে তারা আগের চেয়ে দ্রুত ঘুমিয়ে পড়ছেন, ঘুমও গভীর হচ্ছে, এমনকি ঘুমের হরমোন মেলাটোনিনও বেড়েছে। আর আরেকটা বড় বিশ্লেষণে দেখা গেছে ম্যাগনেসিয়াম নিলে শরীরে ঘুম আসতে গড়ে প্রায় 17 মিনিট কম সময় লাগে। শুনতে ছোট মনে হলেও যে রাতের পর রাত জেগে থাকে তার কাছে এই 17 মিনিট অনেক। ম্যাগনেসিয়াম আপনি প্রাকৃতিকভাবে পাবেন কাঠবাদাম, কুমড়োর বীজ, পালং শাকের মতো সবুজ শাক, আর হোল গ্রেইন, এই ধরনের শস্য। আর সাপ্লিমেন্ট নিলে আমরা বলি সাধারণত ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট, ম্যাগনেসিয়াম এল-থিওনেট, এই জাতীয় সাপ্লিমেন্ট নেওয়ার জন্য। দ্বিতীয় যে মিনারেলটি বলবো সেটা হচ্ছে ক্যালসিয়াম। তো আমরা ক্যালসিয়ামকে শুধু হাড়ের জিনিস ভাবি, অর্থাৎ হাড় মজবুত করার জিনিস ভাবি, কিন্তু এর একটা বড় কাজ ঘুমের সাথে জড়িত। ক্যালসিয়াম মস্তিষ্ককে সাহায্য করে ট্রিপ্টোফেন নামে একটা উপাদান থেকে মেলাটোনিন তৈরি করতে, মানে ঘুমের হরমোন বাড়াতে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকলে মানুষ কয়েক ঘন্টা ঘুমার পরে আবার জেগে ওঠে, আর তারপর আবার ঘুম আসে না। অর্থাৎ মাঝরাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার পিছনে এই দুটো মিনারেলের বড় ভূমিকা আছে, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। আসলে এরা জুটি বেঁধে কাজ করে, একটা ছাড়া আরেকটা ঠিকমতো কাজ করতে পারে না। তো ক্যালসিয়াম পাবেন দই, দুধ, পনির, তিল আর ছোট মাছ, যেগুলো কাটা সহ খাওয়া হয়। এখন 3 নম্বর যে মিনারেলটি বলবো সেটা হচ্ছে জিঙ্ক। তো এটা নিয়ে কম কথা হয়, কিন্তু ঘুমের জন্য এটাও গুরুত্বপূর্ণ। তো গবেষণায় দেখা গেছে যাদের শরীরে জিঙ্কের মাত্রা ঠিক থাকে তাদের ঘুম তুলনামূলকভাবে ভালো হয় আর গভীর হয়। একটা উল্লেখযোগ্য গবেষণায় অনিদ্রায় ভোগা বয়স্ক মানুষদের ম্যাগনেসিয়াম, জিঙ্ক আর মেলাটোনিন একসঙ্গে দেওয়া হয়েছিল। ফল ছিল চমকপ্রদ। যারা আসল সাপ্লিমেন্ট যাদেরকে দেওয়া হয়েছিল, যে সাপ্লিমেন্টের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ছিল, তাদের প্রায় 9% ভালো ঘুমিয়েছেন। আর যাদেরকে প্লাসিবো দেওয়া হয়েছিল তাদের মধ্যে এই হার ছিল মাত্র 14%। এটাই দেখায় এই মিনারেল গুলো একসঙ্গে কতটা শক্তিশালী ভাবে কাজ করতে পারে। তো আপনি জিঙ্ক পাবেন হচ্ছে সামুদ্রিক খাবার, মাংসতে, ডিম, ছোলা এবং কুমড়োর বীজে। ইভেন আপনি রেড মিট, হ্যাঁ, যেটা অর্গানিক রেড মিটে আপনি খুব ভালো পরিমাণে জিঙ্ক পাবেন। তো এখন প্রশ্ন, এই ঘাটতি কেন হয়? তো এই ঘাটতি হওয়ার পিছনে আমরা বিভিন্ন প্রসেস আর রিফাইন খাবার বেশি খাই, কম শাকসবজি খাই, অতিরিক্ত চা কফি খাই। এছাড়া বয়স বাড়ার সাথে সাথে শরীরে পুষ্টি শোষণ ক্ষমতা কমে যায়। এসব কারণে এই তিনটা মিনারেলের ঘাটতি আজকে খুব সাধারণ একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকেরই ঘুমের সমস্যার শিকড়টা আসলে প্লেটে। তো এবার সেই সবচেয়ে বড় ভুলটা, অনেকে এসব শুনেই দোকান থেকে এক গাদা সাপ্লিমেন্ট কিনে নিজে নিজে বেশি বেশি খাওয়া শুরু করেন। এটা করবেন না। মিনারেল বেশি হয়ে গেল শরীর কিন্তু ক্ষতি হতে পারে, আর একটা মিনারেল বেশি খেলে আরেকটা ভারসাম্য নষ্ট হয়। অর্থাৎ আপনাকে ব্যালেন্স ওয়েতে নিতে হবে। তো সবচেয়ে ভালো উপায় হলো খাবার থেকে এগুলো পাওয়ার চেষ্টা করা। আর যদি মনে হয় ঘাটতি আছে, তাহলে নিজে নিজে আন্দাজ করে না খেয়ে একজন ফাংশনাল মেডিসিন চিকিৎসক বা ফাংশনাল মেডিসিন নিউট্রিশনিস্টের সঙ্গে কথা বলে নিন। দরকার হলে পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন। আর মনে রাখবেন, ঘুমের সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলে সেটা অন্য রোগের লক্ষণ হতে পারে, তাই অবহেলা করবেন না। তো এই ভিডিওতে যত গবেষণার কথা বললাম তার সবগুলো রেফারেন্স আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা একটু মোর স্টাডি করার জন্য আপনারা সেটা দেখে নেবেন। তো এখন আপনার পালা। আপনার কি রাতে ঘুম আসতে দেরি হয়, নাকি মাঝরাতে ঘুম ভেঙে যায়? কমেন্টে লিখুন দেরি অথবা ভেঙে যায়। আমি দেখতে চাই মানুষ কোন সমস্যায় বেশি আক্রান্ত আছেন। আর এই তথ্যগুলো যদি কাজের মনে হয় তাহলে ভিডিওগুলো শেয়ার করুন এমন একজনকে যিনি রাতের পর রাত ভালো ঘুমাতে পারছেন না। আপনার একটা শেয়ারে তার রাতের ঘুমটা বদলে যেতে পারে। আর এই ধরনের স্বাস্থ্য রিলেটেড ভিডিওগুলো পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন, এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।